দুটো জিনিস আল্লাহ তোমায় দান করবে। এক নম্বর, আপনার রেজেকে কোনোদিন অভাব রাখবে না। দু নম্বর, পৃথিবীর জমিনে আপনি কাউকে ভয় করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট করে নমুনা আপনাদেরকে বলি। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হুজুর যখন আমার রসুল পাঠিয়েছিলেন যাও রাজস্থানের বুকে, হুজুরের সাথে 40 জন সঙ্গী ছিল। ভাই, এই 40 জনের ভিতরে ওই পিরিয়ডে পৃথ্বীরাজ চৌহান তার সৈন্যবাহিনীদেরকে পাঠিয়ে দিল, ফকির সাহেব রাজস্থানে ঢুকেছে, এখান থেকে বার করে দাও। হুজুর একটাই কথা বলেছিলেন, চোখে চোখ রেখে বলেছিলেন, এই জমিন আল্লাহর, এই জমিন তোমার পৃথ্বীরাজের নয়। জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই, এখন তুমি তোমার নেতার সঙ্গে চোখের চোখ রেখে কথা বলতে পারবে? জি, তোমার রেশন কার্ডও যাবে, তোমার সব কার্ডই হারিয়ে যাবে, কিচ্ছু করার নেই। বাবা, ভালোবাসো, কদিন আর বাঁচবে। ভালো তো তারাই বেসেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী শরীফে নামাজ পড়ছেন। আমার নবী দেখেন গরীব সাহাবী, আমার নবী গরীব সাহাবী, নবীর সাহাবী নামাজ যেই শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে সালাম যে নবী আমার ফেরায়, আর সেই সময় সাহাবী উঠে বাড়ি দিকে চলে যায়। ভাই, নামাজ সালাম ফেরানোর পর আমরা কি করি? আমাদের আকীদায় কি করি? মোনাজাত করি তো। জি, আমরা মোনাজাত করি, দোয়া তাসবিহ পড়ি। সাহাবী চলে যায়, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। যাবার পর কিছু সাহাবী আমার নবীর কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আপনি যেই সালাম ফেরান চট করে উঠে বাড়ির দিকে চলে যায়। বলছে তাই? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সেই সাহাবীকে একদিন ডাকলেন, শোনো বাবা, দুনিয়ায় মায়ায় পড়েছো, বিবি বাচ্চার মায়ায় পড়েছো, তুমি এসে পিছনে নামাজ আদায় করো, নবীর সঙ্গে দোয়া করতে ভালো লাগেনি তোমার? সাহাবীর চোখে ঝরঝর করে পানি পড়ছে। সম্মান শুনে কিনা জেনে কিনা ও ছয় ঘুরি গ্রামের মানুষেরা, ও বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, আমার বোনেরা, ওই সময় আমার নবী সাহাবী, আমার নবী সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার সম্মুখে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমায় অনুমতি দেন আমি আপনার সাহাবী আপনার সম্মুখে বলবো। আমি সালাম ফিরানোর পরে কেন আপনার পিছনে দোয়া না করে চলে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আজ দুটো বেগুনা মাসুম, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দুটো বেগুনা মাসুম বাচ্চা আছে, তারা 3 দিন অনাহারে দিন চলে যায়, আমাদের বাড়িতে কিছু খাবার নাই, আমার বাড়িতে কিছু খাবার তো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকাল ঈশার নামাজ আপনার পিছনে আদায় করে নিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা হই, এই সময় আমার 2 কলিজার টুকরা সন্তান আমাকে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে
তারা মনে করেছে আমার আব্বা জান মনে হয় কিছু খাবার নিয়ে এসেছে। দৌড়ে দৌড়ে আমার দুই কলিজার টুকরা আমার কাছে জিনা আসে, দুজনা দুটো হাত ধরে বারবার জিজ্ঞাসা করে ও আব্বা জান খাবার কিছু নিয়ে এসেছো কি? এই সময় বাচ্চার মুখ পানের দিকে তাকিয়ে তাদের চোখ ভরা পানি, আমারও চোখে পানি। আর রাসূলুল্লাহ তাদের মুখে মুখে কপালে চুমা খায় আর বুঝিয়ে বুঝিয়ে বলি বাবা আল্লাহ তরফ থেকে রিজিকের ব্যবস্থা নাই, আল্লাহ যেদিন আমাদের রিজিক দেবে সেদিন আমরা খাওয়া দাওয়া করব। এই দুটো বাচ্চাকে বুঝিয়ে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে বিবি সাহেবাকে একটা ছেলে দেয় আর নিজে একটা ছেলেকে নিয়ে কোলে ফেলে গায়ে মাথায় আঘাত বুলিয়ে বলিয়ে 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 এই বাচ্চা দুটোকে ওই দিনের মতো আবার ঘুম পড়িয়ে দেয়। পরিজার টুকরা ছোট ছোট বাচ্চা 3 দিন ধরে খাওয়া হয় না। কথা বুঝতেছো বাবা? সাবিটা এত গরিব, ছোট্ট একটা জায়গা খরিদ করেছে আর খাজুর গাছে আপনার আমার মতো টাইলস নয়, জি সুন্দর টিন দিয়ে ঘেরা নয়, খাজুর গাছের ডালগুলোকে পুঁতে পুঁতে গলা পর্যন্ত উঁচু করেছে, উপরে গুলো ছাউনি নাই, উপরে ছাউনি নাই। মুসলমান রেখে রেখে ছেলেরা বাচ্চারা জোয়ারেরা ঠান্ডা মেধাতে শোনো, আমি বরাবর মাকসুদুর রহমান বলে যাই রাতের বেলায় ঠান্ডা মেজাতে নগো বাবা। এই সময় সাবি আবার ছোট্ট একটা জায়গা খরিদ করে চারিদিকে খাজুর ডালগুলো পুঁতে 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 ঘরের বাউন্ডারিটা করে নেয়। এই ঘরের ভিতরে বিবি সাইবা আর দুই কলিজার টুকরা বেগুনা বেগুনা মাসুম বাচ্চা আর স্বামী নবী স্বামী চারজনা ওই ঘরের ভিতরে থাকে রে বাবা। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। ওই সময় ওই শিশু বাচ্চাটাকে বাড়ির ভিতরে যে না ঘুম পড়িয়ে দেয়। এমন অবস্থায় ক্ষুধা তাড়নায় যদি বাচ্চা কোনো যদি উঠে চিৎকার করে যদি বলে আব্বা ক্ষুধার জ্বালা ঘুমাতে পারি না গো আব্বা, কিছু খাবার দরদ ব্যবস্থা করে দাও। ওই জন্য বিবি সাহেব একটাকে কোলে নিয়েছে আর নিজের নবী সাহাবী একটা বাচ্চাকে কোলে নেয় বাবা। গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে বাচ্চা গুলো ঘুমিয়ে পড়ে। এই সময় সাহাবী আমার বসে আছে গায়ে মাথায় হাত বোলাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে বসে আছে, অপেক্ষা হয় কখন মসজিদে নববী শরীফে আযান হবে। যেই আযান দেবে আমি বাড়ি থেকে উঠে মসজিদে নববী শরীফে যাব। আল্লাহর নবী সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসে আছে বাবা। এই সময় আল্লাহ নবী সাহাবীর জায়গার পাশে একটা ইহুদির জায়গা ছিল। ইহুদির জায়গায় একটা গাছ ছিল, খাজুর গাছ। গাছের গোড়াটা ইহুদির জায়গায় আর গাছের মাথাটা নুয়ে নুয়ে সাহাবীর চাল বরাবর হয়ে যায় বাবা। রাত গভীর রাতে ওই ঘরের ভিতরে পাকা পাকা
নামাজের গুনাহ পড়ে সাহাবী আবার কুড়িয়ে জড়ো করে রেখে দেয়, যেই পড়ে কুড়িয়ে জড়ো করে রেখে দেয়। এইভাবে জড়ো করে দুটো দুটো করে পড়ে, জড়ো করে দুটো দুটো করে পড়ে, জড়ো করে। এমন অবস্থায় মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান সাহাবীর কানে ঠিক আসে, সঙ্গে সঙ্গে দুই নাভি সব ভুলে যায়। যদি হবে না একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ। এই আমাদের কানে যখন আজান আসে আমরা কি করি? টিভি তো চললে সাইলেন্ট মুড করি নাকি গো বাবা? টিভি চললে মোড সাইলেন্ট মুড করে দিই, কিন্তু ফিল্ম চলে। আর মসজিদ দালায় যদি চাতওয়ালে যদি বসে থাকে, আজান হলে দেখবেন আস্তে আস্তে উঠে অন্য দিক চলে যায়, কিন্তু মসজিদের ভেতরে ঢোকে না। জি, আর সাহাবী অপেক্ষায় ছিল বেলাল তখন আজান দেবে, আমি রাসূলুল্লাহর দরবারে যাব। যদি হবে না সুবহানাল্লাহ। আহা, জি, সাহাবী বর্ণনা করলে আবার একদিন দুদিন তিন দিন চার দিন ধরে যেন ক্ষুধা অবস্থায় আমি যখন মসজিদে নববীতে যেতাম, আমার নবীর পিছনে নামাজ আদায় করতাম, আর আমার নবীর নূরানী চাঁদের চেহারা যে দেখতাম, আমার ক্ষুধা সব মিটে যেত। যদি হবে না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কি এমন নবী পেয়েছি গো বাবা, আপনি আর আমি যেদিন মারা যাব, যেদিন কবরস্থ করে দেয়া হবে, যেদিন আপনি আর আমি মারা যাব, যেদিন আপনাকে আমাকে কবরস্থ করে দেবে, কবরে শুইয়ে দিয়ে একটা দোয়া বলা হবে, বিসমিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি, ফেসবুক বলবে না, ওয়া আলা মিল্লাতি মেসেঞ্জার বলবে না, ওয়া আলা মিল্লাতি ইউটিউব বলবে না বাবা, ওয়া আলা মিল্লাতি হোয়াটসঅ্যাপ বলবে না বাবা, ওয়া আলা মিল্লাতি ছেলে মেয়ে বলবে না, ওয়া আলা মিল্লাতি গাড়ি বাড়ি বলবে না, ওয়া আলা মিল্লাতি বিবি সাইবার কথা হবে না, ওয়া আলা মিল্লাতি মোহাব্বত ভালোবাসার কথা হবে না। সেদিন আপনাকে আমাকে 3.5 হাত যে নিচে শুইয়ে দেবে, বিছানা দেবে না, অন্য কোনো কালার দেবে না বাবা, কাপড়ে কাপড় সাদা কাপড়টা পরিয়ে দেবে, পায়ের থেকে বাঁধা মাথার দিনদড়িটা খুলে দেবে, কবরে আপনাকে আমাকে শুইয়ে দেবে, শুইয়ে দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কথা বুঝতেছো বাবা? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আহা, আমাদের যুবক ছেলে আর মেয়েরা এরা কি পেয়েছে, মোবাইলের চামড়া তুলে ফেলে, ঠিক কিনা বাবা? অথচ বাড়ির মাও জানে, বাপও জানে। জি, এখন যদি যুবক ছেলেরা মাহফিল আজকে জলসা হয়েছে, লজ্জা তো করা দরকার, এমন একটা পোশাক পরেছে দেখে আসতে পারে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি বাবা? এমন একটা পোশাক পরেছে আজকের দিন, ভাই গরমকালে কথা বুঝতে পেরেছো? এমন টাইট ফিটিং প্যান্ট আর শার্ট পরেছে ইহুদির মতো, যেন ইহুদির হয়ে ঘুরতেছে। কথা বুঝতেছো বাবা? যে আজকে নবিয়ানা মাহফিলে এসে একবার সুন্দর একটা ড্রেস পরে আসবো, মাথায় টুপি দেবো, চোখে সুরমা তোর লাগাবো, আমার নবী যেগুলো ভালোবাসতেন সেগুলো এসে নবিয়ানা মাহফিলে এসে বসবো, তা না করে চারিদিক ঘুরে বেড়াচ্ছে। এত বড় যে প্যান্ডেল আপনারা দিয়েছেন, লোক যদি কম বেশি বেশি অল্প যদি এসে বসতো, এখানে জায়গা দেওয়া যেত না। দিত বাবা? জি, জায়গা দেওয়া যেত না। কসম খোদার বলছি, লিখে রেখে দেন, আমি গুনাহগার মাকসুদ রহমান তোমাদেরকে বলে যাচ্ছি, কোনো বানোয়াটি কথা নয়। এই জায়গায় যদি কলকাতা থেকে দুটো মেয়েকে নিয়ে এসে নামিয়ে দিতে, এই জায়গা মানে এর ডবল জায়গা লাগতো, ঠিক কিনা বাবা? ঠিক 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 ঠিক, দুটো খালি মেয়েকে নিয়ে এসে নাচিয়ে দেন। কথা বুঝতে পেরেছো?
মাহফিল তোদের ভালো লাগে না? জি, আমার তো মনে হয় এই প্যান্ডেলের থেকে ওই প্যান্ডেলের লোক বেশি আছে। এই প্যান্ডেলের থেকে আমার মা বোনদের প্যান্ডেলে বেশি আছে। এখন মেয়ে লোক মদ্দা হয়েছে আর মদ্দা মেয়ে হয়েছে। কথা বুঝতে শোনাচ্ছে মানে কেনা, কারণ তুমি মেজাজ দেখালে তোমার খবর আছে। এখন সব অক্সিজেন বেগমের গোলাম হয়ে আছে। কথা বুঝতে চেয়েছে, যেমন অক্সিজেন দেবে তেমন চলতে হবে। তোমার আর বাম্পার আর পাওয়ার আর নেই বাবা, তোমার আর বাম্পার আর টেম্পার আর কিচ্ছু নাই, সব প্লাস্টিক হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন বাবা? শোনাচ্ছেন মালিকেরা, ভুল বুঝবেন না, ভালোবাসবেন, মদিনা ওয়ালাকে ভালোবাসবেন। যতদিন বেঁচে থাকবে যদি একটা সুন্নাত নিয়ে, যদি আমার নবীর একটা সুন্নাত নিয়ে যদি আপনি কবরে যান, আর কবরে মালাকুল মউত যখন আপনাকে যখন প্রশ্ন করবে, কিরামান কাতিবিন ফেরেশতা যেগুলো আপনার লিখেছে, আর যেদিন আপনার কবরে শুইয়ে দেওয়ার পর প্রশ্ন করতে থাকবে, বলো না মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, সেদিন যদি একটা দিন জবান দিয়ে খুলে যদি বলতে পারেন আল্লাহ ছয় ঘড়ি কে আই শিশু মাদ্রাসার ইসালে সবে বসে আলেমের মুখ দিয়ে কথা শুনেছিলাম, নবীর একটা সুন্নাত নিয়ে যদি কবরে যদি আসতে পারো, এই একটা সুন্নাতের বদৌলতে আল্লাহ চাইলে আমার নবীর খাতিরে তোমাকে জান্নাত করে দিতে পারে। জেনে বলুন সুবহানাল্লাহ। কারণ বহু নবী অপেক্ষা করেছিল, বহু নবী চেষ্টা করেছিল আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমার আল্লাহ বড় ব্যাকুল হয়েছিল মুস্তাফা নবীকে দেখার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? জি, আমার আল্লাহ তো রফরা গাড়ি পাঠালো রে ভাই, আমার আল্লাহ তো বুরাক পাঠালো নাকি গো, যাও আমার হাবিবকে নিয়ে এসো। তামাম পৃথিবীটাকে লক করে দিল, তামাম পৃথিবী পুরো এক লকডাউন হয়ে গেল। ওই ফাঁকে আমার আল্লাহর সঙ্গে দেখা হলো। জান্নাত জাহান্নাম চারি জায়গায় রাসূল আমার ঘুরলেন, আবার পুনরায় সেই জায়গায় এসে পৌঁছে দিলেন। যদি হবে না সুবহানাল্লাহ? জি, আমার হাবিবকে দেখার জন্য আমার আল্লাহ ডাকলেন। জি, আর মূসা নবী দেখার জন্য তুর পাহাড় পুড়ে গেলেন। যেটা হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত ভালো করে বুঝবেন, কোন নবীর উম্মত। মুসলমান শুনে গেরা দেখেরা ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, যেদিন কাল মহাময়দানে বিচারের সময়, যেদিন কেউ কারো হবে না, মেয়ের হবে না বা বেটার হবে না, কেউ কারোর হবে না বাবা, সেদিন সকলে নফসে নফসে করতে থাকবে, সকলে নফসে নফসে করতে থাকবে, নবী গর নফসে নফসে করতে থাকবে। কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী উম্মতি 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 করবে। আর ওই সময় আল্লাহ অগণিত নবীগণ দয়া জান্নাতে যেতে থাকবে, জান্নাতে যেতে থাকবে, জান্নাতে ফেরেশতা দরওয়াজা বন্ধ করে দেবে। না 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 না, এই সময় জান্নাতে ফেরেশতা বলতে থাকবে, এই জান্নাত খোলা হবে তখনই মুস্তাফা নবীরা তখন না আসে, মুস্তাফা নবীকে দিয়ে আমার আল্লাহ পাকের দয়া জান্নাতটা ওপেনিং করা হবে। যদি হবে না সুবহানাল্লাহ? আর মুস্তাফা নবী সেদিন একা যাবে না, সেদিন আবার আপনার নবী গুনাহগার উম্মত উম্মতিদেরকে নিয়ে আল্লাহর জান্নাত, বিশাল জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ফিরদাউসে যেতে কে কে রাজি আছো? হাত তোলো। ইচ্ছা আছে তো? এই আপনারা যারা যারা হাত তোলেননি, যারা যারা হাত তোলেনি, পৃথিবীর কেউ না দেখলে মমতা দেখছে নাকি গো? আমি ঠিক বলছি না ভুল বলছি? ভুল ভুল তো। পৃথিবীর কেউ না দেখলেও দেখছে কে? আরো জোরে বলো। কি এমন আল্লাহ পেয়েছো নাম ধরলে বেয়াদবি হয়? ছেলে যদি বাপের নাম ধরে বেয়াদবি হবে। আর তুমি এমন আল্লাহ পেয়েছো, এমন হাবিব পেয়েছো, নাম ধরলে আল্লাহ তোমার নামাই আমলে সওয়াব দান করবে। ও সোনা মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, নামে যাতে শুধু উপলব্ধি করো যে কথা বলছিল আল্লাহ নবী সাহাবী আমার
আমার মসজিদে নববী শরীফে যেই না আজান হয়ে যায়, এই সময় সাহাবী আমার দৌড়ে দৌড়ে মসজিদে নববী শরীফে চলে যায়। মসজিদে নববী শরীফে যেই না যায়, আমার নবী আমার সাহাবীদেরকে নিয়ে ওই সময় নামাজে দাঁড়িয়ে যায়। সাহাবী আমার যে পিছনে ইক্তেদার করে, আমার নবী পিছনে নামাজ আদায় করে নবী আমার যেই না সালাম ফিরিয়ে দেয়, সাহাবী আমার এই সময় উঠে চলে যায়। আমার নবী ওই সময় বললো, তারপর সাহাবী তুমি শোনাও। সাহাবী আমার মুখটা উঁচু করে আমার নবীর দিকে তাকায়। সাহাবীর কথাগুলো শুনতে 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 আমার নবীর চোখ দিয়ে পানি তুষা গড়িয়ে যায়। না 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 না, ও আমার সাহাবী, তুমি তোমার হাবিবকে এত মহব্বত করো, ভালোবাসো। হায় ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। আমার জান চলেও গেলে আমি আমার রাসূলকে কখনো ভুলিনি, আর ভুলবো না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গুনে ভাবি বারবার, মদিনার স্মৃতি গুনে ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। বলবেন না সুবহানাল্লাহ? একটু মিলেমিশে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মদিনার স্মৃতি গুনে ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। এ মায়ের নবী, সোনার নবী আছে মদিনায়, প্রাণের নবী সোনার নবী আছে মদিনায়। মদিনা মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। বদর, খন্দক, উহুদের পাহাড় কেউ দেখেছেন আপনারা? হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব দেখেছেন? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। নূর নবীকে দেখবো বলে এই 6 ঘড়ি মুসলমানের মনে ব্যথার বাহার। বলুন না সুবহানাল্লাহ? পিছনে ভাইরা কেউ জোরে বলেন না সুবহানাল্লাহ? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। এই 6 ঘড়ি মুসলমানেরা নূর নবীকে দেখবে বলে ব্যথার বাহার। আরে মায়ের নবী, সোনার নবী আছে মদিনায়। মদিনা মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাইজান, যিনারা এখনো খেতে বাকি আছেন, আপনাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। যিনারা খাওয়ার ব্যবস্থা করেছেন, খেতে কেউ বাকি থাকলে আলিয়া মানসায় গিয়ে খেয়ে আসুন। আর মা বোনদের কাছে মাদ্রাসার শিক্ষকরা যাচ্ছে, আপনারা মুক্ত হস্তে তাদেরকে দান করবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো ঘোষণা। এটা নবীর মাদ্রাসা নাকি? মাদ্রাসা, জি মাদ্রাসা।
মাদ্রাসা থেকে দানের হাত একটু বাড়িয়ে দেবেন, লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। ভাই সব জিনিসের আবার পয়সা দেওয়া হয় না, নাকি গো বাবা? শ্রম দিয়ে হয়, বুদ্ধি দিয়ে হয়, মেহনত দিয়ে হয়। এ যেমন পারবে সেভাবে একটু হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই বাবাজি 100 টাকা মাদ্রাসা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো শোনাচ্ছেন মানে যে কথা বলছিলাম, এখানে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। জি, কোরআনের উপরে লক্ষ্য রাখবেন। যেসব ছেলেগুলো পড়াশোনা করতে আসে, কোরআনটা এমনই একটা আল্লাহ পাকে লাহে মাহফুজে থাকা আল কোরআন। আল্লাহ আমার বাবাজি দানকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। জেনে বলেন আমার হাবা, জেনে বলেন আমার হাবা। ভাই আমার, দোস্ত আমার, পবিত্র কোরআন এমনই একটা জিনিস। আপনি বলেন, ছোট্ট করে আপনাকে একটা মিসাল দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমার ভাই 10 কেজি গম দেবে এবং 100 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই আমার, দোস্ত আমার, একটা জিনিস আপনাদেরকে শোনাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। ভাই আপনি বলুন তো, আপনি ফজরের নামাজ পড়ার পর, ফজরের নামাজ পড়ে নিয়ে একটা মুলো খাবেন, মুলো, আবার 10টার সময় দুটো ভাত খাবেন, দুপুরে জোহরের নামাজ পড়ে ভাত খাবেন, বিকেলে বেলা চাও খাবেন, এশার নামাজ পড়ে ভাত খেয়ে ঢেকুর উঠলে কি বলবে? মুলো বলবে আমি হুজুর হাজির আছি, নাকি গো? তাহলে একটা মুলোর যদি পাওয়ার আল্লাহ এত দিতে পারে, কোরআনের পাওয়ার আছে, হ্যাঁ কি না? এই আছে, কোরআনের পাওয়ার আছে তো। কোরআন কি এমন একটা জিনিস আপনি বলুন। আপনি বলেন যে পবিত্র কোরআনুল মাজিদে যে রেহাল কাঠটা আছে, এই কাঠটা ভেঙে গেলেও মা বোনেরা কখনো চুলোতে দেয়নি, দেয় বাবা? যত টাকা দামি যদি খাট পালং হয়, সেটা অকেজো হলে তাকে বেশ কেটে কুটে সাইজ করে রাখে, নাকি গো? এই কাঠটার দাম হবে 200 টাকা, আর এই কাঠটার দাম হবে 50,000 টাকা। ভাই এই 200 টাকার কাঠটা কোনোদিন চুলোতে যায়নি, আর যাবে? 50,000 কাঠ নষ্ট হলে ওকে চুলোতে দেবে? আজ পর্যন্ত কোনো জায়গায় শোনা যায়নি যে রেহাল কাঠ মানে ভেঙে গেছে, নষ্ট হয়েছে, উল্টে পানিতে ভেসিয়ে দিয়েছে, না হলে কি করেছে, মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিয়েছে, কিন্তু চুলোতে কেউ দেয়নি। এর একটাই কারণ হলো কোরআনের সঙ্গে টাচ হয়েছে। জোরে হবে না? একটু মন খুলে হবে না? মুসলমান শুনে গেলে দেখে না, ও নবী পাকের উম্মত, উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, এই 6 গরি আর শিশু মাদ্রাসায় আল কোরআন পড়ানো হয়। এখানে কোরআনুল মাজিদ তেলাওয়াত করানো হয়। এই কোরআনুল মাজিদের উপরে যদি আপনার যদি মহব্বত থাকে, ভালোবাসা যদি থাকে, ও সোনা মানিকেরা, যদি আমার আল্লাহ এই মনো যদি পাওয়ার এতটা বানিয়ে দিতে পারে, ও সোনা মানিকেরা, এই পবিত্র কোরআনের পাওয়ার তো আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কোরআনকে আপনি ধরুন, মহব্বত করুন, ভালোবাসুন। যেজন কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে, এই কোরআনকে মহব্বত করে ভালোবেসে যদি আপনি কবরে চলে যান, কবরে আমার আল্লাহ তোমায় আযাব দেবে না, দেবে না। হাসর ময়দানে কষ্ট হবে না। আল্লাহ পাকের দয়ার জান্নাত আল্লাহ তোমার নসিবে করে নেবে। ও সোনা মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, ঠান্ডা যাদের সদন উপলব্ধি করো, যদি আপনার এই মন মানসিকতা যদি কোরআনি মন হয়ে যায়, সারাদিন কোরআন পারমানি কাজে মন যাবে না। খুশি হচ্ছে আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। ও সোনা মানিকেরা, এই বডিটা জাহান্নাম
জাহান্নামের মধ্যে যাবে না, যাবে না, যাবে না। কারণ যদি তোমার এই অন্তর যদি কোরআনের প্রতি মহব্বত থাকে, কোরআনের প্রতি যখন মহব্বত আসবে, অটোমেটিক আমার নবীর প্রতি মহব্বত আসবে। আর নবীর প্রতি যদি মহব্বত যদি আসে, অটোমেটিক কোরআনের প্রতি মহব্বত আসবে। আল্লাহ পাকের সাগি দরবারে নিয়ে আমরা দোয়া চাইব, ও রব্বি আল্লাহ, আমাদের সকলকে কোরআনে মন তৈরি করে দাও, নবীর ইশকে দিওয়ানা বানিয়ে দাও, নবীর মুহাব্বত ভালোবাসা বানিয়ে দাও। মওতের আগে আগে সোনা কাবা, সোনা মদিনা নসিব করে দাও। ও সোনা মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, ইশকে নবীর দিওয়ানা হন, মুহাব্বত করো। নবী সাহাবীর সময় মুখটা উঁচু করে দেখলো, আমার নবীর চোখ দিয়ে টপটপ করে পানি টুসা গড়িয়ে যায়। আমার নবী ওই সময় ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে বলেছিল, ও আমার সাহাবী, বলো না, বলো না এরপরে কি হলো। এই সময় সাহাবী আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যে যথাযথ আযান শুনে আমি মসজিদে নববী শরীফে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই গরীব। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তেমন কোনো জায়গা নেই, আমার বাড়িতে একটা ছোট্ট জায়গা, খাজুর গাছের ডাল দিয়ে পুঁতে পুঁতে গলা পর্যন্ত রেখে দিয়েছি, ওপরে ছাউনিটা করতে পারে না। পাশে এক ইহুদির জায়গা, ইহুদির জায়গা একটা খাজুর গাছ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পাশে একটা ইহুদির গাছ ছিল, ওই গাছের গোড়াটা ইহুদির জায়গায়, ওই গাছের পাতাটা আমার ঘরের চাল বরাবর হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় দেখলো ওই গাছ থেকে পাকা পাকা খাজুর পড়ে। আর ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দুই কলিজার টুকরা বেমনা মাসুম আছে, তারা ক্ষুধার্ত অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মসজিদে নববী শরীফ থেকে যেতে আমি দেরি করি, আমার দুই কলিজার টুকরা সন্তান উঠে পড়বে। তারা উঠে যখন পাকা 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 খাজুর গুলো দেখতে পাবে ঘরের ভিতরে পড়ে আছে, ক্ষুধার্ত নাই, আমার ওই কলিজার টুকরা সন্তান গুলো তারা তুলে তুলে খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওরা ঘুম থেকে ওঠার আগে আমি আপনার পিছনে নামাজ আদায় করে নিয়ে আপনার নূরানি চাঁদ চেহারা, নূরের চাঁদ বদনটুকু দেখে ক্ষুধা মিটিয়ে নিয়ে আমি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যেতাম। বাড়িতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান ঘুম থেকে ওঠার আগে এই খাজুর গুলো সারা রাত জড়ো করেছি, যেগুলো আর যা বাকিটা পড়েছে ওই খাজুর গুলোকে একত্রিত করে আমি ওই ইহুদির বাড়িতে চলে যেতাম, যার গাছটা ইহুদি, যার গাছের গোড়াটা জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে ইহুদির দরওয়াজায় আওয়াজ দিতাম, আর ইহুদিকে বলতাম, ভাই, ও ভাই ইহুদি, আমার বাড়ির পাশে তোমার জায়গা, আমার বাড়ির পাশে তোমার একটা জায়গা আছে, ওই জায়গায় একটা খাজুর গাছ আছে, ওই খাজুর গাছের গোড়াটা তোমার জায়গায়, গাছের মাথাটা আমার চাল বরাবর, আমার বাড়ির ভিতরে খাজুর পাকা পাকা খাজুর পড়েছে, ভাই, তোমার জিনিস তোমার মানার, তুমি নিয়ে নাও। এই সময় ইহুদি বলেছিল, ও ভাই,
আবু দুজানা ওই গাছে কত খাজুর নষ্ট হয়ে যায়, ওই গাছে খালি কত পশু পাখি দেখে নেয়, কতই না পেড়ে পেড়ে তারা খেয়ে নাই। ও ভাই আবু দুজানা, তোমার ঘরের ভিতরে খাজুর গুলো পড়েছে, তুমি দিয়েছে আমায় ফেরত দিয়েছ। এই আদর্শ কোথা থেকে শিখেছ? এই আখলাক চরিত্রটা, এই বৈশিষ্ট্যটা কোথা থেকে শিখেছ? খোদা তো আবু দুজানা গরীব হিসাবে আমার বলল, ভাই এহুদি এই আদর্শ শিখতে গেলে অন্য কোন জায়গায় না, এই আদর্শ শিখতে গেলে মদিনাওয়ালা নবীর কাছে যেতে হয়। আরো জোরে বলুন নারে তাকবীর। এই আদর্শ শিখতে গেলে আমার নবীর কাছে যেতে হবে ভাই। তাই আপনার আমার ছেলেদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে গেলে এখানে পাঠাতে হবে, নাহলে পরে হুজুরের দরজায় দাঁড়িয়ে থাকতে হবে। হুজুর একখান তাবিজ দেন, আমার ছেলে কথা শোনে না কেন? ঠিক বলছি না ভুল বলছি বাবা? ঠিক একটা বেঁধে দেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, রাস্তার যদি আদলা ইটর করে ঝুলিয়ে দাও, ইহা থেকে কিয়ামত পর্যন্ত যদি হয় পায়, তোমাকে মানছে না আর মানবেও না, কারণ ওর ভেতরে তুমি দিন দিওনি। কথা বুঝতে পেরেছো? ওর ভেতরে দিন দাও। তোমার বাড়িতে 4টে ছেলে, একটা ছেলেকে ডাক্তার করেছো, ব্যারিস্টার করেছো, ইঞ্জিনিয়ার করেছো, মাস্টার করেছো, কসম খোদার ওই 4-5টা যদি দাঁড়িয়ে থেকে ভাবে জানাজা পড়তে পারবে? কথা বলে না কেন? না পারবে না, পারবে না। একজন আমেরিকা থাকে, লন্ডন থাকে, হ্যাঁ দুবাই থাকে, মাইনে এক একজনের মাইনে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে মাইনে। যে আরে ডাক্তার প্রয়োজন আছে নিষেধ করব না, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে নিষেধ করব না, মাস্টার প্রয়োজন আছে নিষেধ করব না। তোমার 4টে ছেলের ভিতরে 3টেকে দাও আর একটাকে আলেমে দিন করো, ঠিক কিনা বাবা? অন্তত তোমার জানাজাটা পড়বে, তোমার ছেলের চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ ওই পানিটা সংরক্ষণ করে রেখে দেবে, তোমার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। যেটা হবে না? আরো যেটা হবে না? তোমাকে নূরের তাজ পরাবে আমার আল্লাহ, টানা করে আমার জাকাত ফিতরা খেয়ে ও আর কি দিতে পারবে? এই জাকাত ফিতরা খাওয়ানো তোমার বাড়িতে সব থেকে সেরা মাল, তুমি আমার জন্য 1 বছর তুলে রাখবে। তোমার বাপে আলমা খালি হবে, দোয়ার মজলিস হবে, তুমি ঘরে সে 1 বছর ধরে একটা জিনিস পুষে রেখেছো, সেটা জবাই করবে ওই দিন। আর সব থেকে ভালো জিনিসটা তুমি তুলে রাখবে কার জন্য? বাউনের জন্য না হুজুরের জন্য? সোনার চাঁদবাড়িকে। তাহলে 4-4টে ছেলেকে যদি আপনি ইচ্ছার অবতার করে, আপনার ইন্তিকালের কথা শুনে প্লেনে করে আসবে, এয়ারপোর্টে নামবে, পুনরায় পকেটে আবার দেখবে রিটার্ন টিকিটও থাকবে। এরকম আওয়াজ দিলে হবে, ও টাকা তো কমে যাবে, যে এরপর তো আরো হুজুর আসবে, টাকা তুলবে রে বাবা। জি এবার জোর সে আওয়াজ দাও, নারে তাকবীর, যদি বলে না মারহাবা। আমার সমস্ত মহিলা বোন মা বোনেরা, আল্লাহ নবীর মাদ্রাসায় যা দানের হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আমার জননী মা বোনেরা বেটিরা, যে 100-250 10-20 যে জমা করে আল্লাহ গো ইচ্ছায় ভরে কে আই শিশু মাদ্রাসায় আল্লাহ ওই সালে সাবে
সেই জান্নাতের বাগানে বসে আল্লাহ দানের হাতকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও, অভাব অনাটা দূর করে দাও, রোগ থেকে শেফা দাও, স্বামীর সেবা, ছেলে মেয়ে স্বামী, শ্বশুর শাশুড়িকে দিয়ে ওই ঘর সোনা সংসার বানিয়ে দাও। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর যার সংসার ভালো থাকবে তার ইবাদত ভালো হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন কথাটা। যার সংসার বিয়ারা হয়ে যায় তার ইবাদত ভালো লাগবে না, সংসারটা ঠিক রাখবে। কথা বুঝতে পেরেছো? এর একটা রোগ আপনাকে বলে দিচ্ছে, এখন লজ্জা লাগবে, এরপরে ঠিক হয়ে যাবে। এই এখন জলসা থেকে যান, বাড়িতে যাবেন, বিবি যদি ঘরে থাকে যে আগে সালাম দেবেন, আগে যে কি করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখবেন অটোমেটিক আপনি লিখে রেখে দিন, আপনি বুঝকে হিসাব করে সালামের উত্তর দেবে। বলবেন না সুবহানাল্লাহ, তখনই আল্লাহর রহমত আপনার বাড়িতে পড়বে। যদি হবে না সুবহানাল্লাহ, তুমি কি করছো, কই ওই শুনছিস, রহমত আসবে না আবু জেহেল ঢুকবে। এই কথা বলে না কেন? এই আমি কিছু আপনার বানিয়ে কিছু কথা বলছি আপনাকে, লজিক তো আপনাকে কথা বলছি। আপনি বলুন আমাদের ভিতরে 98% বড় ভুল, 99 হয়ে গেছে, বাড়িতে সালাম লেনা দেনা হয় না, অথচ ইংলিশ খুব মারাচ্ছে। কথা বুঝতে পেরেছো? যদি কোথায় যাচ্ছিস অমুক টাইমে আসবে, বলে ওকে। কথা বুঝতে পেরেছো বাবা? তার মধ্যে লেনা দেনা সালাম নাই, সালাম দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বলছি রাসূল বলতে, মুসলমান শুনে না রেখে না, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার বাড়ি থেকে দেখো নবী আমার ছেলে যেত দিনে দিনে যেত, বাড়ি থেকে মা হওয়ার সময় আমার নবী নুরানি চাঁদ চেহারা মুখ মোবারক দিয়ে আমাকে সালাম দিত। ও বিবি আয়েশা, রাসূল আমাকে সালাম দিত, আমি সালামের উত্তর নিয়ে ততক্ষণ অপেক্ষায় থাকতাম। বিবি আয়েশা বলে, আমার ঘরেতে কোনোদিন আমি লণ্ঠন কোনো আলো জ্বালানোর প্রয়োজন মনে করি না, আমি অপেক্ষা করতাম আমার নবী আমার ঘরে কখন আসবে, আমার নবী নূরে তাজাল্লিতে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা বলে, ও মিশরের মেয়েরা, ও মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখেছিলে, আর তোমরা ইউসুফ নবীকে দেখার আগে বিবি জুলাইখা তোমাদের হাতে একটা করে ছুরি আর নেবু দিয়েছিল, আর এখন ইউসুফ নবীকে রাজ দরবারে বার করে, সেই সময় তোমরা ইউসুফ নবীকে দেখে তোমরা নেবুগুলো কাটতে 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 কেউ বা হাতের একটা আঙুর, কেউ বা হাতের দুটো আঙুর, কেউ বা হাতের একটা দুটো আঙুর কেটে ফেলেছ। তোমরা শুনে দেখে দাও, তোমরা যদি আবার মদিনাওয়ালা নবীকে দেখতে পেতে, ও মিশরের মেয়েরা, তোমরা যদি ইউসুফ নবী নূরের তাজাল্লিতে রূপে যদি তোমরা হাতে দুটো একটা
একটা আঙুল কেটে ফেলেছো। আর যদি তোমরা আমার মুস্তাফা নবী মাহারা নবীকে যদি দেখতে পেতে, মনে হয় তোমরা তোমাদের কলিজাটা কেটে ফেলেতে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। ছয় গরির মাদ্রাসা ইসলামের সাওয়া শ্রোতাগণ, মহিলাগণ, নারে তাকবীর। বুঝতে পেরেছো? তোমরা যদি আমার নবীকে দেখতে, আর সেই নবীর উম্মত কারা? আমাদের ফসলত ব্যারাম যদি একটা একটা করে বলা হয় না, আমার জীবন শেষ হয়ে যায়। আমাদের ব্যারাম যদি বলা হয়, বাবা এখনো সময় আছে, তোমাদের পাটা দাও, আমি ধরে বলছি মাকসুদ রহমান, কেউ তোমায় বাঁচাতে পারবে না। তোমাকে সবাই ফুটবল নিয়ে খেলছে। একটা মাঠেতে 11 দুপুরে 22টা প্লেয়ার নামে নাকি গো বাবা? 22টা প্লেয়ারের পায়ে শট কি থাকে? বল নাকি গোল? বল। যে যেমন ভাবে কাঠিয়ে কুটিয়ে গোল দেওয়ার ইচ্ছা করে, যে যত রকম কায়দা কানুন দেখিয়ে গোল দেওয়ার ইচ্ছা করে। আপনি বলুন, গোলকিপার যে দাঁড়িয়ে আছে, এই বলটা সেভ করে কি করে বলেন তো? বলটা যে সেভ করে নিয়ে কি করে? জি 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 জি, ওই পায়ের বল গোলকিপার দেখবেন সেভ করে আগে চুমু খায়। কারণ গোলটা সেভ করেছি মানে আমি ফাইনালে উঠছি। কথা বুঝতে পেরেছো? ফাইনালে সেভ করছি মানে আমি কাপ পাচ্ছি। ওই জন্য পায়ের বলটাও কিন্তু গোলকিপার নিয়ে কিন্তু চুমু খায়। আপনি বলুন, চুমু খাওয়ার পর ওই গোলকিপার ওই 22টা মানুষের যে শক্তি, 22টা মানুষের যে শক্তি, ওই শক্তি সজোরে কিন্তু পায়ে দিয়ে শট মারে। ঠিক কিনা বাবা? এই গোলকিপার শট মারে তো? জি জি জি। ও শট যে মারে, সে এই গোল থেকে সেই গোলে পাঠায়। কথা বুঝতে পেরেছো? সবাই আপনাকে কিন্তু চুমু খাচ্ছে আর শট মেরেই বেড়াচ্ছে। কেউ তোমার নয়, কেউ তোমার নয়। কথা বুঝতে পেরেছো বাবা? আর কতদিন চলবে? যে নবী হাজো খাদে মদিনা, যে হাজো খাদে, আজ জাহিদ আমার নবীর জাহানটাকে খবজ করতেছে। কথা বুঝতে পেরেছো? খবজ করতে আসার পর আল্লাহ বুঝছে, আচ্ছা মেয়েদের কাছ থেকে 7,100 এটা তো বিদ্যাল্লাহ নারী তাকবীর। 7,159 টাকা উঠেছে। আল্লাহ দানকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। সেটা বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু মন খুলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। বলবেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ? যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনারি ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনারি ধুলা বালি পাই যদি সামনে আমি, বাঁধতাম আমি প্রেমে পড়ে সুরমা বলে হায়। বলবেন না সুবহানাল্লাহ? বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি
মদিনার মাটি একদিকে দুই সাথে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার যেটা হবে না সুবহানাল্লাহ মিলে মিশে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর পাপে ভরা গুনায় ভরা পাপে ভরা গুনায় ভরা রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ঠিক কিনা বাবা আমার নবী জিন্দা ভাবি তো ও সোনা মানিকেরা ভুল আমায় বুঝবেন না এই সময় আল্লাহ নবী সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনি বলল ও ভাই আবু দুজানা তোমার বাড়িতে শুনলাম 3 দিন ধরে চুনোতে হারিয়ে ওঠে না এই খাজুর কতই না নষ্ট হয়ে যায় তুমি আমায় বাড়ি এসে দিয়ে গেলে না 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 এই আদর্শ কোথা থেকে শিখেছ এই সময় আমার নবী সাহাবী বলেছিল ও ভাই এই আদর্শ শিখতে গেলে মদিনাওয়ালা নবীর কাছে যাওয়া লাগবে এই সময় ইহুদি জবান খুলে বলল দেরি করো না দেরি করো না আমায় তাড়াতাড়ি নিয়ে চলো নবীর রওজা কাছে আমার নবীর হুজরা কাছে নিয়ে চলো আমি আবু দুজানা ও ভাই আবু দুজানা আমি ইহুদি নূর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী আমি পেয়েছি নবীকে পরীক্ষা করে আবু জাহাল হাতে একটা পাথর নিয়ে বলল ও মুহাম্মদ ও মাহারা নবী মুহাম্মদ বলো আমার হাতের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো ইমানের কলমা পড়ে নেব 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 ওই সময় আমার নবী বলেছিল ও জান্নাত আপনি আমার মুখ দিয়ে শুনতে চান নাকি আপনার হাতের ভিতরে কি আছে সেটা থেকে শুনতে চান আবু জাহাল বলেছিল হ্যাঁ ভালোই তো হয় হাতের ভিতর থেকে যদি আওয়াজ হয় আরো তো ভালো হবে বলো আমার নবী ওই সময় হাতের দিকে ইশারা করে বলল আবু জাহালের হাতের ভিতর থেকে কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর জোরে বলুন সুবহানাল্লাহ ওই পিরিয়ডে আমার নবীর উপরে এত জুলুম অত্যাচার ইস্তেমারুনা চাপিয়েছিল কিন্তু না 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 নবী আমার এত কষ্ট জুলুম অত্যাচার সহনীয় আমার নবী কোনদিন ইসলামকে
জিন্দা করার জন্য নবী আমার তরোয়াল চালাইনি রে বাবা, নবী আমার লাঠি চালাইনি রে বাবা। আর সোনার চাল মানিকেরা রে, এমন এক নবী আপনি আর আমি পেয়েছি। ও মাইয়া আমার নবীর মুখে চল মেরেছিল। এই সময় আমার নবী বলেছিল, ও মাইয়া তুমি যে আমার গালে এত জোরে চড় মেরেছ, আমার গালে লেগেছে। কিন্তু আমি তায়েফে দিনে দাওয়াত দিতে গিয়েছিলাম, তারা পাথর কাপড় ছুঁড়ে মেরেছিল, এত জোরে আঘাত করেনি। আমি মুখের সঙ্গে হাতে অনুভব করে দেখলাম, মনে হয় তোমার হাতে লেগেছে। ওরে উমাইয়া হাত না বাড়িয়ে দে, আমি মুহাম্মদ রাসূল যদি বুলিয়ে দিই, ওই হাতে তোর হাতাকে মওত পর্যন্ত আর জ্বালা যন্ত্রণা হবে না। হবে না? সুবহানাল্লাহ। শোনা চাঁদ মালিকেরা, সে নবীর উম্মত আমরা নাকি গো বাবা? সেই নবীর উম্মত কারা? আমরা। আমাদের আখলাক চরিত্রটা ভালো করতে হবে, আমাদের ব্যবহার আচার ভালো করতে হবে, আমাদের চাল চলন ভালো করতে হবে, নামাজের মধ্যে মন রাখতে হবে। রাখবো বাবা? দক্ষিণ পাড়া সাহাবুদ্দিন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ গো এই দানকে কবুল করে নিন, কবুল করুন, কবুল করো। আলাউদ্দিন বাবা আমার আরো 1000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আল্লাহ যে যেমন ভাবে নবীর মাদ্রাসায় দানের হাতকে বাড়িয়ে দিচ্ছেন দেবেন আল্লাহ। অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেহনত দিয়ে, জমি দাতা কর, এমন করে যে যেমন ভাবে সহযোগিতার হাত গত দেখো ভবিষ্যতেও দিন। আল্লাহ গো সকল দানকে কবুল আর মঞ্জুর করে না, বলো না আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। শেষ আমার ঘন্টা বেজে গেছে, টাইমও প্রায় কাছাকাছি। হাই নবীর মাদ্রাসার জন্য একটু দরদ দিয়ে 10টা মিনিট আপনাদের কাছে হাত চাইবো। আমি বড় গুনাহগার, অনেক দূর থেকে এসেছি। 4টে জিনিস আপনাদের কাছে চাইবো ভাব, 4টে জিনিস। ভাই আল্লাহর ঘর, আল্লাহর কাবা ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, তোমার ঘর, আল্লাহর ঘর, তোমার ঘর কখনো এক করবে না বাবা। রেল লাইনের পাথর, হাতের আংটির পাথর কখনো এক করবে না। কিন্তু আমার নবীর সঙ্গে কারো তুলনা যেন করবে না। সোনা মানিক আল্লাহর ঘরের দিকে লক্ষ্য করে আমি দোয়া করব আপনার জন্য। আল্লাহর কোন বান্দা আছে গো বাবা? কাবা শরীফে 4টে কোণ আছে। প্রথম কোণটার নাম হলো হাজরে আসওয়াদ। যে হাজরে আসওয়াদে চুমা খেলে গুনাহ মাফ হবে, গুনাহ মাসুম হয়ে যায়। যে হাজরে আসওয়াদ পাথরের ছোঁয়া আমার নবীর লেগেছিল বাবা। হযরত ওমর ফারুক ওই পাথরকে চুমা খেতে যে বলে, ও পাথর তুমি তো একটা পাথর, আমি তোমায় দেখে চুমা খাই না। আরে পাথর, তোর উপরে আমার মদিনাওয়ালার ঠোঁটটা পড়েছে বলে আমি তোকে মদিনাওয়ালার ভালোবেসে চুমা খাই। আমি দোয়া চাইবো আল্লাহ কোন বান্দা ওই হাজরে আসওয়াদে পাথরে চুমা খাবেন, এই মাহফিলে বসে নিয়ত করুন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমার আল্লাহ বরকত দেয় রে সোনার চাঁদ। একটা বার নিয়ত করে হাত উঁচা করে বলো, হাজরে আসওয়াদে চুমা দেবে কোন বান্দা আছে ও 3000 টাকা। একটা ভাই হাত তোলো, হাজরে আসওয়াদ 3000 টাকা। বেশি অঙ্ক বলছি না বাবা, আল্লাহর কোন বান্দা আছে একটুখানি হাত তোলো। কাবা ঘরে 4টে কোণ আছে বাবা। আল্লাহর কোন বান্দা আছে চট করে একটু হাত তুলে দেবো, আমি একটু দোয়া করে দেবো। আমার টাইমটাও শেষ হয়ে গেছে সোনা মানে, আর 10 মিনিট বাকি আছে। আমার মিজান ভাই 5 মিনিটের মধ্যে চলে আসবে। আল্লাহর কোন বান্দা আছে একটা ভাই হাত তুলে। হাজরে আসওয়াদ কোণ, যে হাজরে আসওয়াদে চুমা ঠোঁট লাগালো আল্লাহ গুনাহ মাফ করবে। যার কাছ থেকে গিয়ে মাফ করে দেবে, আর আল্লাহ গুনাহ মাফ করে দেবে। দোয়া করবে এমন বসে বসে আল্লাহ শাহিদার দোয়া চাইবে, আল্লাহ গো আমার সেই ভাইকে, সেই বাবাজিকে
নিয়ত করে মাহফিলে বসে আল্লাহ নবীর মাদ্রাসা মাহফিলে বসে আল্লাহ নিয়ত করেছে 3,000 টাকা দেবে, ও রব্বি আল্লাহ তাকে অন্তত মউতের আগে একবার সুযোগ করিয়ে দিও, তোমার কাবা সোনার মদিনার মেহমান বানিয়ে দিও। ভাই টাকা দিয়ে মদিনার মেহমান হওয়া যায় না, মক্কার মেহমান হওয়া যায় না, আল্লাহর দয়া ছাড়া হয় না, ঠিক কিনা বাবা? জি একটা বন্ধু একবার হাত তোলো না, সোনা মানিকে না, একজন হাজির আসওয়াদের কোনটাই চুমা খাওয়ার জন্য, বড্ড আমি বেশি বলে ফেললাম, 2,000 টাকা, 2,000 টাকা। আল্লাহ কোনো বান্দা নেই বাবা, আপনারা রাগ করেছেন আমি জানি, আপনারা আমাকে দেবেন না। জি আপনারা রাগ করেছেন না, আপনাদের আগে পকেট ফাঁকা হয়ে গেছে বলে দিচ্ছেন না। জি আল্লাহ কোনো বান্দা নেই, 1,000 টাকা 1300 কমিয়ে দিয়েছি, একটা নাম এসো ভাই, 1,000 টাকা আসবে না বাবা? আমার উপরে রাগ করেছেন আপনারা। ও নবী মাগির উম্মাহ, ও মদিনা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আমার ভাই, তোমার নাম কি গো ভাই? মিনারুল শেখ ভাই আমার, আল্লাহ গো নবী মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, এই আজ শিশু মাদ্রাসায় আল্লাহ মোহাম্মতে মাঠপাড়ার মুয়াজ্জিন সাহেব মাদ্রাসার জন্য 5 বস্তা সিমেন্ট নাকি, আল্লাহ দানকে কবুল করে নে। আমাদের সোনা মানিক 200 টাকা দিয়েছে, আল্লাহ গো দানকে কবুল করে নে। ও সোনা মানিকেরা রে, মা আপা চলে গেছে, বেটা বেটি চলে গেছে, স্বামী স্ত্রী চলে গেছে, তাদের জন্য কি একবারও দিল কাঁদে না, অন্তর কাঁদে না? তাদের জন্য অন্তত নবীর মাদ্রাসায় 1,000 টাকা দাও। যে মায়া মায় ছোট বেলা, মায়া জালে বন্ধি করে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানিরে করিও লালন, মাকে করিও লালন, মাঝে সদা আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মাঝে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুলেছি হাত, যে মায়া মায় ছোট বেলা, মায়া জালে বন্দি করে করেছে পালন। ও সোনা মানিকেরা, সে মায়ের জন্য কে দিল কাঁদে না, বাপের জন্য কে দিল কাঁদে না? যারা জামতলা কাঁঠালতলা মাছতলা এমন করে যারা সারিবদ্ধ হয়ে কাতারে কাতারে শুয়ে আছে, যাদের রেখে যাওয়া ঘর বাড়ি জমি জায়গা আপনি আর আমি ব্যবহার করছি, সোনা মালিকেরা রে, দিলটা নরম বরকের পর্দা হয় না। নবীর মাদ্রাসার জন্য 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, কে এমন সোনা মানিক হাত উঁচু করে চলে এসো নবীর মাদ্রাসার জন্য। আল্লাহ গো এই দানকে কবুল করে নাও, কবুল করুন, কবুল করুন মনের বাসনা। খানায় কাবা সোনার মদিনা না দেখিয়ে মত দিও না। সুবহানাল্লাহ। আমার মহরম চাচা জান আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ গো নবীর মাদ্রাসায় দিয়ে যেতে না, নিয়তকে কবুল করে নিন। ও রব্বি আল্লাহ, মনের বাসনা কামনাকে কবুল করে নাও। ও সোনা মাইকেরা বসে থেকো না, চলে এসো। 100, 200, 500 যা যেমন হবে আল্লাহর
নবীর মাদ্রাসার জন্য ডানের হাতকে বাড়িয়ে দাও। আল্লাহ পাক আমাদের শুভদানকে যেন কবুল করেন, বলুন আমিন। যিনি বলেন আল্লাহুম্মা আমিন। গুনাহগার পরবর্তী বক্তা আসবে, চলুন আমরা একটু দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালামের তোহফা দিই। ইয়া নবী সালাম। ঠিক আছে ভাই, আমার দোস্ত আমার, আমি গুনাহগার বিদায় নেব আপনাদের এলাকায়। আমি নতুন আসলাম নাকি গো বাবা? জি, দু চার কথা শুনিয়েছি, মানে কষ্ট নিয়েছেন আপনারা? জি, আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করব। যদি কারোর প্রয়োজন হয় এই মাদ্রাসায় এসে জিজ্ঞাসা করলেও আমার নাম্বার দিয়ে দেবে, আর ইউটিউবে আমার নাম মোহাম্মদ মাকসুদুর রহমান বললেও আপনারা পেয়ে যাবেন। তা যাই হোক, কোনো সময় যদি আপনারা আমাদের ফুরফুরা দরবার শরীফের দিকে আপনারা যান, পার্শ্ববর্তী প্রায় আমার বাড়ি, ফোন করবে। যে সময় সুযোগ হয়ে ওঠে অবশ্যই কিছু জায়গা আপনাদেরকে দর্শনীয় জায়গা, যেমন দেখবেন আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহে অন্যতম খলিফা, যিনি হাওড়া জেলা বাকুল শরীফের জমিনে শুয়ে আছেন, যিনি হিন্দু ভাইয়ের ঘরের সন্তান, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং। আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে, তেনার নাম এখন সুফি আব্দুল মোমেন স্যার রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনারা ফুরফুরা দাদা পীরকে চেনেন তো আপনারা? জি, আল্লাহ আপনার তৌফিক দান করবে, আরো বেশি বেশি করে যাবেন ওইদিকে, ফুরফুরা আপনারা যাবেন। যে যেমন মতদর্শের মানুষ আসবেন ওখানে, আল্লাহর ওলির দরবারে যাবে। কারণ যিনি ওই পিরিয়ডে হুজুরের দরবারে দুপুর বেলা এসেছিল 250 জন মেহমান, ছোট্ট একটা হাঁড়িতে রান্না হয়, যে খাদেম আর হুজুর রান্নাটা খাওয়ায়। হুজুর, আপনার বাড়ি দুপুর বেলা 250 জন মেহমান এসছে। আল্লাহর দরবারে হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন। আমার আল্লাহ আল্লাহর কলিকে জানিয়ে দিলেন, গাইবি খবর তুলে দিলেন, ও আমার মাহবুব, হাড়ির দিকে না তাকিয়ে তুমি খালি খসাতে থাকবে, তোমার খাদেমকে বলবে, যেটা বলবেন না সুবহানাল্লাহ, হাড়ির দিকে তাকাবে না, নিষেধ আছে হাড়ির দিকে তাকানো। জি, বিসমিল্লাহ বলে তুলবে। যে হাড়িতে 2 জন খেত, সে হাড়িতে 250 জন ওই দুপুরবেলা মেহমানদারি হয়েছে, যেটা হবে না সুবহানাল্লাহ। যিনি শুয়ে আছেন বাকুল শরীফে হাওড়া জেলায়, জি, সে হারিয়ে নিজে স্বচক্ষে দেখতে পাবেন। তা ভাই, আমার দোস্ত আমার, বিদায় নেব, একটু দাঁড়িয়েছি নবী পাকের দরবারে সালামের তোহফা। তালা আগে বদর আলাইনা বিল সাদিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ওগো রাসূল, মোরা যে বড় দিওয়ানা, তুমি তো মোদের এ ঠিকানা, কবে যাব সোনার
نجرانا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب يا حبيب سلام عليك صلوات الله عليك আজনে শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে পড়ি আপনার নাম আপনি যে নূরে এ মুজাসসাম ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله এই মুর্শিদাবাদ ছঘরিয়া কে আইসি সুমদ্রাসায় জসন বিলা দুন্নবী এ জলসাতে আমরা সকলে এখানে দাঁড়িয়ে সালাম দিলাম ও ঘনবী আপনাকে ইয়া নবী সালাম يا رسول سلام عليك ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আপনারা ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া রাখি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া আপনারা আমাকে বারাকাতুহু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা माशाअल्लाह वो दिल ही क्या हो जिस दिल में वो गुल ही क्या हो जिस गुल में बू ना हो वो दिल ही क्या हो जिस दिल में तू ना हो ঘন্টা করে দিতে দেবিকা লাইন কর मौना গাড়ি এই গ্রামে আমার অর্ধেক মাশাআল্লাহ পূর্বের বক্তা খুব সুন্দর খুব মনোরম খুব আকর্ষণীয় আলোচনা করেছেন ধন্যবাদ ওনাকে আরো আরো ভালো আলোচনা যেন উনি রাখতে পারেন আগামী দিন সেই তৌফিক আল্লাহ পাক ওনাকে দান করুক সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন আপনাদের সামনে যিনি মঞ্চে সিংহাসনে উপবিষ্ট আছেন আমাদের আজকের আকর্ষণ আজকের নির্বাচিত নির্ধারিত প্রধান বক্তা প্রধান অতিথি সুদূর 24 পরগনা থেকে আগত জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব মাদ্দাজিল আলিয়া আপনাদের সামনে উপস্থিত তিনি অবশ্যই আপনাদের সামনে
বক্তব্য রাখবেন। তার পূর্বে আমাদের একজন অতিথি এসেছেন, তিনি 2-1 মিনিট আপনাদের কিছু বলবেন। যিনি বিশিষ্ট সমাজসেবী, বিবাহ ম্যারেস্টার, মুসলিম বিবাহ ম্যারেজ রেজিস্ট্রার, বহরমপুর থেকে আগত, উনি দুটো কথা বলবেন আমাদের সম্মানীয় অতিথি। আপনারা ধীরস্থিরভাবে খুব অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবেন উনি, যেহেতু প্রধান বক্তা এসেছেন। আসুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উবাইদুল্লাহ। আমি অ্যাকচুয়ালি মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার। এখানে আপনাদের আমন্ত্রিত হিসাবে এসেছি। আমি খুব বেশি কথা বলতে চাইছি না, প্রধান বক্তা উপস্থিত আছেন। ছোট্ট দুটো কথা আমি বলতে চাইছি। জালসার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেটুকু জানি না সেই জ্ঞানটা সংগ্রহ করা, যে সমস্ত ওলামায়েগণ বলবেন সেই জ্ঞানটা সংগ্রহ করা, আর যেটা জানি সেটা স্মরণ করে দেওয়া। এই যে আমরা জালসায় আসছি, বিভিন্ন মওলানাদের মুখে কোরআন এবং হাদিসের বার্তা আমরা শুনছি, শোনার পর এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে সকালবেলা আবার যা ইচ্ছায় তাই করছি, এটা না হওয়াটাই ভালো। বরঞ্চ সেইটা স্মরণ করে যদি আপনার জীবন পরিচালনা করেন, তবেই সেই জান্নাতবাসী বা সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। এটা সবাইকে আমাদেরকে মনে রাখতে হবে। আর বিশেষ করে আর একটা বার্তা